আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের হুজুর এবং আলেম সমাজদের নিয়ে। তো কথাগুলো বিপক্ষে যাবে না পক্ষে যাবে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। বাংলাদেশের যত মাওলানা আছে তারা মনে করে আল্লাহ পাকের ইচ্ছা মানুষের ইচ্ছা, অর্থাৎ মানুষ মন প্রাণ দিয়ে আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করাই মুমিনদের কাজ। এবং হ্যাঁ, কথাটা 100% সঠিক। তাই হুজুরেরা কোরআনের বাণী দিয়ে দিনরাত শুধু ইসলাম ধর্ম প্রচার করেই যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, বরং মানুষ দিন দিন ব্যভিচারে লিপ্ত হচ্ছে, দুনিয়াতে আসক্ত হচ্ছে, অর্থাৎ দুনিয়াবি হয়ে পড়ছে। অপরদিকে অপশক্তি দিন দিন মাথাচাড়া দিচ্ছে, কিন্তু এই অপশক্তির সাথে পাল্লা দিয়ে না চললে আমাদের পরাজয় নিশ্চিত হবে। তাহলে অপশক্তির সাথে পাল্লা দেয়া বলতে কি বোঝায়? এই পাল্লা বা হাড্ডি লড়াইয়ের প্রধান ধাপ হলো অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। মানে যাদের সাথে আমরা পাল্লা দেব তাদের মতো অর্থনীতিতে আমাদের সমৃদ্ধি নিয়ে আসতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা করা, অর্থাৎ তাদের জ্ঞান বিজ্ঞানের চেয়ে আমাদের জ্ঞান বিজ্ঞানটা আরো উন্নত করতে হবে। অর্থাৎ অপশক্তি যে ভারী যন্ত্রপাতি, অস্ত্র, শিল্প কারখানা ব্যবহার করে সেই রকম সবকিছুই আমাদের নির্মাণ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। সুতরাং এই অপকর্মের প্রথম প্রথম কোপ দিতে হবে বিদেশি পণ্য বয়কটের মাধ্যমে, আর দেশি পণ্য ক্রয়ে সমৃদ্ধি হবে দেশ। দেশি পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে দেশের শিল্প কারখানাকে সমৃদ্ধি করতে হবে। মোল্লা মৌলবীরা যে নৌকায় বসে ইসলাম প্রচার করে, নাতে রাসূল গায়, আল্লাহর গুণগান গাইতে থাকে, সে নৌকার নিচে ছিদ্র হয়ে পানি ঢুকতেছে, বুঝতে পারছে না। আমরা যদিও উগান্ডা এসেছি একটি দিনই প্রোগ্রামকে কেন্দ্র করে, আমাদের চাই না, পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার, মাশাআল্লাহ, এবং অনেক মাছ কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে নদীটিতে আছি, অধিকাংশ মানুষ এই নদীর নাম জানে নীলনদ। পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। অপরূপ সৃষ্টি, অসম্ভব একটি আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই। এই যে একদম যে পয়েন্টে আমরা আছি, এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উৎসারিত হচ্ছে। প্রাণ শক্তি হলো এই নদী। এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে। যে কোনো সময় তলিয়ে যেতে পারে আমাদের এই নৌকা, অর্থাৎ দাড়িপাল্লার এক পাশে মুমিনরা আর অন্য পাশে কাফের মুশরিক। তো মুসলমানের পাল্লা যত ভারী হবে, কাফের মুশরিকটা তত দিন দিন বিলুপ্ত হতে থাকবে। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, যে কাফের মুশরিকের পাল্লা দিন দিন ভারী হচ্ছে আর মুমিনদের পাল্লা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে মুমিনরা, এই ইসলামের লোকজন প্রতিদিন কোনো না কোনো ভাবে নির্যাতিত হবে এই কাফের মুশরিকদের কাছে। দিন দিন তাদের পরাজয় হবে, দিন দিন অত্যাচার করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, এই ধারা চলতেই থাকবে। এমনকি ইসলাম বিলীনও হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। এখন একটা উদাহরণ টানতে হয়। দেখুন কিভাবে ইসলাম ধ্বংস করার প্রতিযোগিতায় নেমেছিল বিগত মুশরিক দলগুলো। ছিল প্রস্তাবে মিটিংয়ে আমরা এটি নিয়ে প্রথম আলোচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তর যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা। ধর্মভিত্তিক রাজনীতির কুফল, জাতির জনক বঙ্গবন্ধু যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন সেটা সঠিক করেছিলেন, এবং বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। ধর্মের নামে রাজনীতি এর নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প না। এটা তো আসলে ধর্ম না। এই যখনই আমরা দেখব একটা রাজনৈতিক দলের ভিতরে ধর্মের কথা বলা হচ্ছে, আমাকে সাথে সাথে বুঝে নিতে হবে যে এটা আসলে ধর্ম না, এটা হচ্ছে রাজনীতি। বিএনপির লোক ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ীদের এরা বংশধর।
কেন রাস্তায় যদি 5 বছর 15 বছর থাকার পরে কিভাবে সাইদের পক্ষে এতগুলি লোক রাস্তায় নামে? যুদ্ধ অপরাধীদের জন্য যখন আমাদের উচিত ছিল যে সাইদিকে বা যারা সমর্থক তাদের প্রতিরোধ করা, একজন রাস্তায় নামে নেই। বঙ্গবন্ধু এই দেশ থেকে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। নিষিদ্ধ বঙ্গবন্ধুর আদর্শে যদি দেশে সবকিছু চলতে পারে, এই বঙ্গবন্ধুর এই আদর্শ কেন অনুসরণ করা হবে না? জামাত ইসলাম যেহেতু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, একটা সেই দেশে, সেই স্বাধীন দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে। ঠিক এরকম আবার হতেই পারে বাংলার জমিনে। অর্থাৎ আজ থেকে 50 বা 100 বছর পরে আবারও কাফের মুশরিকগণ ইসলাম ধ্বংসের অপচেষ্টা চালাতে পারে। অপচেষ্টার কিছু প্ল্যান পরিকল্পনা থাকবে। কিভাবে তারা এই প্ল্যান করে, ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। 2016 সালের 1 জুলাই গুলশানে হলে আর্টিজান রেস্টুরেন্টে ভয়ঙ্কর হামলা করে জঙ্গি গোষ্ঠী আইএস। 2016 সালের এই দিনে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। হামলায় 17 বিদেশি সহ মোট 22 জন নিহত হন। হলে আর্টিজানে হামলাকারী দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন, মানে আমাদের দেশেরই কিছু লোকজন এই হলে আর্টিজানে হামলা করে। তাদেরকে সুপরিকল্পিতভাবে এই আইএসএ বা আইএস না হলেও এই কোনো এক জঙ্গি সংগঠনে তাদেরকে যুক্ত করা হয়। তবে বগুড়াতে হাসিনা বিরোধী বেশি ছিল। 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গিয়েছিল বলে ইসলামের পক্ষে হাজারো হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছিল। আসলে এই ঐক্যটা ইমানের বলেই সম্ভব ছিল। মুসলমানদের এরকম ঐক্য সম্ভব বলেই শেখ হাসিনা এবং ওর স্বামী অর্থাৎ ভুদি মুসলমানদের খুব ভয় পায়। তাই ভুদিবাসী এবং এই হাসিনাবাসী প্ল্যান করে জঙ্গি নাটক তৈরি করে। আমরা শুনছি এই হামলাকে নাটক বলে আখ্যা দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কমিশনার। এত আওয়ামী লীগ সরকারের একটা ভীতি ছিল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দে কনসিডার হিম এজ এ থ্রেট। তার হলি আর্টিজানে যখন অপারেশনটা হয়, অপারেশনের আগে ভোরবেলা ওখানে ডিএ ইন্ডিয়া ওখানে গিয়েছিল। আমি 2 জনের কাছ থেকে এটা কনফার্ম করেছি। ডিএ ইন্ডিয়া গেলার মানে হচ্ছে যাতে ওইখানে যেন কেউ কোনো বেঁচে না থাকে, বেঁচে থাকলে যেন ওইটা এনশিওর করতে পারে অপারেশন। এটার সাথে ইন্ডিয়ান কানেকশন আছে, দে আর ট্রেন ইন ইন্ডিয়া। ওখানে যে এবং সারা দেশে সাচ্চা মুসলমানদের ধ্বংস যজ্ঞে নেমে পড়ে তারা। যেহেতু সাইদি সাহেবকে চাঁদে দেখা এই প্রচারণাটা প্রথম বগুড়াতেই শুরু হয়, সেহেতু বগুড়ার 2 জন সহজ সরল যুবককে জঙ্গি সাজানো হয় হলি আর্টিজানে হামলা করার জন্য। পঞ্চম জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের বাড়ি বগুড়ার ধুনটের কোয়াগাড়ি গ্রামে। আরেক জঙ্গি খায়রুজ্জামানের বাড়িও বগুড়ায় বলে নিশ্চিত করেছে পুলিশ। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদ্রাসা ছাত্র খায়রুজ্জামানের বাবা মাকে আটক করেছে পুলিশ। জঙ্গি নাটক মানেই মুসলমান ধ্বংস, জঙ্গি নাটক মানেই মুসলমানদের বিনাশ করা। এই ধরনের কৌশল রাজনৈতিক কূটকৌশল, যা একবারই ব্যবহার করা হয়। একবার যেহেতু ব্যবহার করেছে, তো এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। তবে এই কাফের মুশরিকগণ ভিন্ন কোনো পথ অবলম্বন করতে পারে। ভবিষ্যতে প্ল্যান পরিকল্পনা আরো বড় আকারের হতে পারে। যখন তারা দেখলো যে বাংলাদেশে তেমন মুসলমান নাই, যে কয়টা মুসলমান আছে তাও নামের মুসলমান, তখন তারা নানা ইস্যু তৈরি করবে, আযান নিষিদ্ধ করবে, নামাজ পড়াকে নিষিদ্ধের দাবি জানাবে, নামাজ পড়া নিষিদ্ধের দাবি হিসেবে উপস্থাপন করবে। তো তাহলে তারা কিভাবে এগুলো বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষ এখন মুসলমান নাই? উত্তর সোজা, সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে কত পার্সেন্ট লোক অশ্লীল এবং তামাশার ভিডিও দেখে, কত পার্সেন্ট লোক বুখারী শরীফ ইনস্টল করছে, কত পার্সেন্ট লোক মাহফিল অ্যাপ ইনস্টল করছে, এসব কিছুর উপর ভিত্তি করেও কিন্তু সহজেই বোঝা যায় যে বাংলাদেশে কতটুকু মুসলমানের বসবাস। অর্থাৎ সাচ্চা মুসলমান বের করতে হলে আপনি এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে বাংলা বুখারী শরীফ, দেখবেন যে ওখানে কতগুলো ইনস্টল করছে। আবার দেখবেন যে মাহফিল অ্যাপ কতগুলা ইনস্টল করছে। তো যেহেতু বুখারী যদি 5,000 বা 10,000 বা 20,000 ইনস্টল করে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রকৃত মুসলমান এরা, এবং এর সাথে আরো কিছু আনুষঙ্গিক মুসলমান থাকতে পারে, এর বেশি কিছু না। ভবিষ্যতে এভাবে ইন্টারনেট থেকে নানা তথ্য সংগ্রহ করে বোরকা, হিজাব, লাউড স্পিকার, আজান এসব বন্ধের
দাবি তুলবে, এমনকি আন্দোলন করবে। তখন এই আন্দোলন থামাবে কি? হিসাব সোজা, বাংলাদেশে তখন তো সব নামের মুসলমান, তাই কেউ প্রতিবাদ করতে আসবে না। তাই আমাদের দেশের আলেম সমাজের স্টারদের অনুরোধ করব, মৌলানা আমির হামজা আছে, আমদুল্লাহ স্যার আছে, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আছে, মৌলানা আবু তোহা আদনান, এরকম আরো অনেকে আছে। তো ওনাদের অনুরোধ করব, আপনারা রাস্তায় নামেন, মানুষ যাতে আল কোরআন, বাংলা বুখারী শরীফ, মাহফিল অ্যাপ মোবাইলে ইনস্টল করে। আমি আবারও বলছি, অপশক্তি এবং কাফের মুশরিকগণ বাংলার মুসলমানদের বিরুদ্ধে যে নানা পরিকল্পনা করবে, তার সফল রাস্তা এখন থেকে বন্ধ করতে হবে। কিভাবে করবেন? ঐক্যের মাধ্যমে করতে হবে। মনে করবেন না যে জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জামাতে সালাত আদায়ের ব্যাখ্যা বা ফজিলত বুঝতে হবে। এর সহজ ব্যাখ্যা হলো, মানুষ যে যার ঘরে নামাজ পড়বে, মুসলমানদের ঐক্য নষ্ট হবে, আর একত্রিত থাকবে, জামায়াত করবে, ফলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই জন্য 27 গুণ সওয়াব দেওয়া হয়েছে। হুদাহুদি 27 গুণ সওয়াব আপনাদের দেওয়া হয় না। একজন আলেম সমাজের স্টার মৌলানা আমির হামজা, উনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, দেখুন ভিডিও। বিশাল এই প্রতিসভার নেতৃত্ব করছেন সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি যা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দাড়িপাল্লা, এ সময় দাড়িপাল্লা প্রতীকের স্লোগান শোনা যায়। সবাই বলেন একই সাথে। তো এভাবে আপনারা যদি মাহফিল অ্যাপের প্রচারণা, বুখারী হাদিসের প্রচারণা চালান, লং মার্চ করেন, মানুষ আপনাদের প্রতি ভালোবাসা থেকেই অনেকে এগুলা ইনস্টল করবে। আর যখন ইনস্টল করবে, তখন আজ হোক কাল হোক তারা তো দেখবে। তারা যখন দেখবে, তখন আপনার আমল নামাতেও নেকি লেখা হবে, কারণ আপনি তাদের উদ্বুদ্ধ করেছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেয়, অশ্লীল ভিডিও দেয়, নানা কারণে হর হামেশাই অশ্লীল ভিডিও চলে আসছে মোবাইলে। তো এখন আপনি যদি এই লং মার্চের মাধ্যমে মাহফিলের প্রচারণা চালাতে পারেন, তাহলে মাহফিল মানুষ তো দেখি, বিনোদনের জন্য হোক বা জানার জন্য হোক, বিভিন্ন ধরনের ভিডিও প্রতিদিন দেখতেই হবে। মানুষের এটা একটা রুটিন হয়ে গেছে এখন। তো এই অশ্লীল ভিডিও থেকে যদি আপনি মাহফিলের দিকে নিয়ে আসতে পারেন, তাহলে তো আপনার আমল নামার নেকি লেখা হবে। একদিকে মানুষ চোখের জিনা থেকে বেঁচে গেল, অন্যদিকে আমাদের দেশি প্রোডাক্ট মাহফিল অ্যাপটাও দ্রুত সমৃদ্ধি অর্জন করলো। ফলে ধীরে ধীরে মনের, যখন মাহফিল অ্যাপ দেখতে শুরু করবে মানুষ, তখন ধীরে ধীরে তার মনের কুপ্রবৃত্তি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মানুষ প্রতিদিন যেটা করে, সেটাই তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। অর্থাৎ আপনি যখন প্রতিদিন ফজরের সময় নামাজ পড়েন, ঠিক ওই সময় আপনার মস্তিষ্ক আপনাকে ফজরের সময় জাগিয়ে দেয়। কিন্তু ওই রকম মানুষ যখন কোনো না কোনো ভাবে যখন মাহফিল অ্যাপ দেখতে শুরু করবে, তখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলে একবার, তখন সে আর ওই অশ্লীল ভিডিও দেখলো না। তখন তার মাথা অশ্লীল ভিডিও দেখার খুব বাসনা নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে মানুষ তখন দিনের পথে আসতে শুরু করবে, সমাজ হবে সুস্থ সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।